রবিবার মানেই আমাদের বাঙালি বাড়িতে এরকম লাল লাল পাতলা মাংসের ঝোল খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। যদিও আমি আপনাদের সাথে অনেক রকম মাটনের রেসিপি শেয়ার করেছি, তবুও আবারও শেয়ার করছি, কারণ মাঝে মধ্যে যদি একটু উপকরণ চেঞ্জ করা হয় তাহলে দেখবেন স্বাদও কিন্তু একটু বদলে যায় আর খেতেও হয় দুর্দান্ত। আজ ভাবলাম মাটনের পাতলা ঝোলের রেসিপিটাই শেয়ার করি, কিন্তু একটু অন্যরকম ভাবে। নিয়েছি আমি এখানে ১ কেজি মাটনের রানের পিস। সামনের রানটা ব্যবহার করেছি, আর গ্রাইন্ডিং জারের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ, ওই ৮-১০ কোয়া রসুন, আর হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা নিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। রান্নাটা আমি প্রেসার কুকারেই করব, কারণ আমি মাটন প্রেসার কুকারে রান্না করতেই বেশি পছন্দ করি, যদি অবশ্য ম্যারিনেট না করা থাকে। আর ম্যারিনেট করে যদি রাখা থাকে তাহলে কড়াইতে বা হাঁড়িতে মাংস রান্না করলে তার স্বাদ ভীষণ ভালো হয়। প্রেসার কুকারে দিয়ে দিলাম আমি ওই ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দুটো বড় সাইজের আলু মাঝখান থেকে অর্ধেক টুকরো করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই আলু ছাড়া মাংসের ঝোল কিন্তু একেবারেই অসম্পূর্ণ। আলুগুলোকে হালকা করে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে বাকি যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। হালকা পেঁয়াজ যদি ভেজে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এই পেঁয়াজের মধ্যে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, রংটা যাতে সুন্দর লাল হয়। পেঁয়াজটা বেশ একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। আজকে আমি খুব অল্প পরিমাণে মশলা দিয়ে মাটনের এই পাতলা ঝোলটা বানাচ্ছি। যদিও আমি সব সময় চেষ্টা করি মাটন রান্নার ক্ষেত্রে কম তেল মশলা ব্যবহার করতে। অতিরিক্ত যে পেঁয়াজ দিলেই মাংসের স্বাদ ভালো হবে তা একেবারে নয়, আবার অতিরিক্ত রসুন আদা বাটা দিলেই যে মাংসের স্বাদ ভালো হবে তা কিন্তু নয়। অল্প মশলাতেই সুন্দর স্বাদ হয়। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনের পিসগুলো। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা দিলাম ২ চা চামচ পরিমাণে। আপনাদের ইচ্ছে না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন। কোনো রকম ধনে বা জিরে গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না, বা ধনে জিরে বাটারও ব্যবহার করছি না। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মিনিট ১০ সময় ধরে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম, আর মাংস ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা আলুর টুকরোগুলো। আর আলুর টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। খুব যে বেশি জল দিচ্ছি তা কিন্তু নয়, আমি এখানে ১.৫ কাপ পরিমাণে জল দিয়েছি, আমার যতটা প্রয়োজন জলের ততটা দিয়েছি। আর প্রেসার কুকারে না অতিরিক্ত জল দিয়ে ঝোল বানাবার কিন্তু প্রয়োজন নেই। কড়াইতে যেমন একটু জলের পরিমাণটা বেশি লাগে কারণ ঝোলটা তো ফোটে, প্রেসার কুকারে ঝোলটা মোটামুটি একই থাকে। আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োর মধ্যে রয়েছে ছোট এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর দিচ্ছি একটু জায়ফল গুঁড়ো। একটা গ্রেটারের মধ্যে
আমি জায়ফলটাকে গুঁড়ো করে নিচ্ছি। ওই 1/4 চা চামচ পরিমাণে জায়ফল গুঁড়ো ব্যবহার করলে না খুব সুন্দর একটা গন্ধ হয়। আপনারাও ব্যবহার করে দেখবেন। হয়তো কেউ কেউ করেন, কারণ জায়ফল গুঁড়ো ব্যবহারটা আমাদের মা ঠাকুমারা খুব করতো। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যে গরম মশলাটা ব্যবহার করেছি তার মধ্যে আছে হচ্ছে 2টো ছোট এলাচ, 3 টুকরো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক। সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা ব্যবহার করেছি। 4টে সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হয়ে গেলে তারপর গরম জিরা রাইসের সাথে সার্ভ করেছি গরম গরম পাতলা মাটনের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার জায়ফল গুঁড়ো দিয়ে রেসিপি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।